কেমন আছেন বন্ধুরা? রমাদান করিম। যেহেতু রমজান চলতেছে অলরেডি, তো নামাজ পড়ে বের হইলাম। এই আমাদের মসজিদ দেখতে পাচ্ছেন পিছনে। তো আমি এদিক থেকে, এই হচ্ছে পিটসবার্গের কার্নেগি শহরতলিতে অবস্থিত আত-তাওহিদ ইসলামিক সেন্টার বলা হয় এটাকে। অনেক বড় আর কি। এখানে এইটা হচ্ছে মেইন মসজিদ কমপ্লেক্স, আর ওইদিকে আর একটা চার্চকে তারা কিনে নিছে কিছুদিন আগে। এখন এইটা হচ্ছে দুই তিনটা চার্চ মিলে এই মানে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন যেটা, এটাও একটা চার্চ ছিল এক সময়। তো চার্চ কিনে নিয়ে এখানে মসজিদের পসরা বানিয়ে ফেলেছে আমরা, আমাদের মুসলিম কমিউনিটি। তো যাই হোক, আজকে তারাবি নামাজ শেষ করলাম। তো অনেকেরই প্রশ্ন থাকে যে আমেরিকায় তারাবি নামাজ কীরকম পড়ায়, কীভাবে পড়ে, যেহেতু আমেরিকা একটা অন্য একটা গ্রহ, এখানে আদৌ মানুষ ইসলাম পালন করে কিনা, অনেকের অনেক রকম প্রশ্ন থাকে। হ্যাঁ, ইহুদি খ্রিস্টানের দেশ, ইসলাম পালন করা যায় কিনা। হ্যাঁ, আজকে আবার তুষ্ট হচ্ছেন। এই হচ্ছে কার্নেগি শহরতলির ডাউন টাউন, ভালোই তুষার। যাই হোক, আপনাদের প্রশ্ন উত্তর দেই যে হ্যাঁ, এই ইহুদি নাসারার বিধর্মীদের দেশেও মানুষজন তারাবি নামাজ পড়ে। তারাবি নামাজ পড়তে কোনো সমস্যা হয় কি না? আমাদের এরিয়াতে হয় না, আমাদের এই কমিউনিটিতে হয় না, বাট অনেক কমিউনিটিতে বিভিন্ন রকম সমস্যা হয়, সেটা অন্য সময় বলবো। তো আজকে যে জিনিসটা বলতে যাচ্ছি যে আসলে তারাবি এখানে কীরকম পড়ায়, হ্যাঁ, খায় না মাথায় দেয়, অনেকেরই প্রশ্ন থাকে। তো তারাবি এখানে বিভিন্ন মসজিদে বিভিন্ন রকম পড়ায়। আমি আমেরিকাতে 4-5টা স্টেটে থাকছি, দেখছি, গেছি, এবং অনেকগুলো স্টেটে নামাজও পড়ছি। হ্যাঁ, সো সেখান থেকে আমার অভিজ্ঞতা থেকে বলবো যে এখানে আমি তারাবি 8 রাকাতও পড়তে দেখছি, আবার 20 রাকাতও পড়তে দেখছি, এবং অন্যান্য বিভিন্ন আরও অন্যান্য আছে। তো ডিনোমিনেশনের বা মাযহাবের লোকজন আরও বিভিন্নভাবে পড়ায়, বাট এখানে আমরা 8 রাকাত, 20 রাকাত, এই দুইটা ডেনোমিনেশনই আমরা দেখছি। দুইটা পদ্ধতিতেই নামাজ আমরা পড়ছি। আমাদের এই মসজিদে পড়ায় হচ্ছে 8 রাকাত। আমাদের এই মসজিদে পড়ায় হলো 8 রাকাত, সরি ভুল বললাম, আমাদের এই মসজিদে পড়ায় সাধারণত 20 রাকাত, বাট কখনো 8 রাকাতও পড়ায়। হ্যাঁ, তো আমাদের মসজিদ হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ। হ্যাঁ, কোনো দিন 8 রাকাত, কোনো দিন 20 রাকাত। তারপর হচ্ছে আপনার বেতর যেটা, কোনো দিন 1 রাকাত, কোনো দিন 3 রাকাত, কোনো দিন সেই 3 রাকাত হচ্ছে একেবারে 3টা একসাথে পড়ায়, কোনো দিন 3 রাকাত হচ্ছে 2 রাকাত প্লাস 1 রাকাত, এরকম পড়ায়। আবার আজকে যেমন তার বেতর পড়াইলো 2 রাকাত প্লাস 1 রাকাত, দেন হলো 2 রাকাত প্লাস 1 রাকাত বলতে 2 রাকাত পরে এই সালাম ফেরায়, আবার 1 রাকাত পড়ায়। অ্যান্ড দেন এটা পড়ানোর পরে অনেক সময় এটা মোনাজাত ধরে, অনেক সময় মোনাজাত ধরে না। যেমন 2 রাকাত 1 রাকাত যে পড়াইলো আজকে আর মোনাজাত ধরে নেই, ডাইরেক্ট সালাম ফিরায় ফেলছে। হ্যাঁ, আবার কখনো দেখা যায় যে 3 রাকাত সরাসরি পড়ায়, কখনো দেখা যাবে যে 1 রাকাত পড়াইলো। সরি, সো আবার দেখা যাবে একদিন 5 রাকাতও পড়াইছে, কারণ ভেতর তো 1, 3, 5, 7, হ্যাঁ, 9 অনেক হতে পারে, যে তোর ভেতর যে কোনোটাই হতে পারে। হ্যাঁ, টানা 5 রাকাতও পড়ানো যায়। তো এরকম আমাদের মসজিদের তো মিক্স অ্যান্ড ম্যাচ এই আর কি। তো যেহেতু আপনাদের অনেক প্রশ্ন থাকে তারাবি এখানে কীভাবে পড়ায়, খায় না মাথায় দেয়, তাদের প্রশ্নের উত্তর আর কি বললাম। তো একটা অবজারভেশন হচ্ছে, এখানে আমাদের মসজিদের ইমাম যেভাবে বা মানে ইমাম মণ্ডলী 3জন ইমাম পড়ান, তারা যেভাবে এটা ঠিক করেন, যেভাবে নামাজের পদ্ধতি ঠিক করেন, সেভাবেই আমরা পড়ি। ইমামের মাঝহাবই আমাদের মাঝহাব। এখন অনেক প্রশ্ন থাকে যে আপনারা কোন মাঝহাব ফলো করেন, হানাফি না হাম্বলি না শাফি না মালিকি, সেটা কোনো কথা না। ইমামের মাঝহাবই আমাদের মাঝহাব। এখানে ইমাম যে মাঝহাব ফলো করেন সেটা আমরা ফলো করি। এখানে আমাদের আলাদা কোনো মাঝহাব নাই। 1, 2 হচ্ছে এখানে মুসল্লিরা সেরকম সরগরম করে না। কারণ এই আমাদের এখানে যেরকম করলো মিক্স অ্যান্ড ম্যাচ, এটা যদি বাংলাদেশে হইতো তাহলে মনে করেন আজকে আগুন ধরাই দিত মুসল্লিরা, যে কিরে ভাই এ কেমন নামাজ। হ্যাঁ, এরম নামাজ তো জীবনে দেখিনি। হ্যাঁ, বাঙালি মুসলমানের মতো মূর্খ এবং কি বলবো, মানে আনসিভিলাইজ মুসল্লি বাংলা পৃথিবীতে আর নাই। আল্লাহ তাআলা এদেরকে যে মুসলমান করছে, এটাই হচ্ছে এদের জন্য সৌভাগ্য, এবং মুসলমান হওয়া ছাড়া এদের আর কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না। তো যাই হোক, এটা হচ্ছে সভ্য দেশ আর অসভ্য দেশের মধ্যে পার্থক্য। তো রমজান মাসে আমি আশা করব যে আমাদের মুসলমান ভাইদের, বাংলাদেশের মুসলমান ভাইদের মধ্যে ফিরে আসবে,
যেটা বলবো যে আল্লাহ তালা হেদায়েত দিবে, এটা আমি আশা করি এবং দোয়া রাখি।